হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুড বাংলা সোনালি। আজ আমার রেসিপি হলো তাওয়া পনির টিক্কা। এটা একটা ভীষণই টেস্টি রেসিপি, আর স্ন্যাক্স বা স্টার্টারে আপনারা সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক পনির টিক্কা তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি কিউব সাইজ করে কাটা পনিরের টুকরো, কিউব সাইজ করে কাটা সবুজ ক্যাপসিকাম কুচি, কিউব সাইজ করে কাটা লাল ক্যাপসিকাম কুচি, কিউব সাইজ করে কাটা হলুদ ক্যাপসিকাম, কিউব সাইজ করে কাটা পেঁয়াজ, আর 4 টেবিল চামচ টক দই। এছাড়া আর যা যা লাগবে তা হলো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, একটা পাতিলেবুর রস, স্বাদমতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ তন্দুরি মশলা, হাফ টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ বাটার, আর 1 টেবিল চামচ তেল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে 4 টেবিল চামচ টক দই দিয়ে দেব। এছাড়া 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ চাট মশলা, আর 1 টেবিল চামচ তন্দুরি মশলা নিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব একটা লেবুর রস। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দইটা যখন মশলার সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, তখন আমি এই দইয়ের মিক্সচারের মধ্যে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরের টুকরোগুলো দিয়ে দেব। হালকা হাতে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে মিক্স করার সময় খেয়াল রাখতে হবে খুব স্লোলি মিক্স করতে হবে, পনিরগুলো যেন ভেঙে না যায়। এখন সব কিছু ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন এই পনিরটাকে কভার করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমার 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর কয়েকটা বাম্বু স্টিক নিয়ে নিচ্ছি। এই বাম্বু স্টিকের মধ্যে আমি এই পনির, ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ভালো মতো অ্যারেঞ্জ করে নেব। এখানে আমি স্কোয়ারের মধ্যে প্রথমে গ্রিন ক্যাপসিকাম, তারপর পেঁয়াজের টুকরো, তারপর রেড ক্যাপসিকাম, তারপর ইয়েলো ক্যাপসিকাম, পনিরের টুকরো, আবার সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরো, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পনিরের টুকরো আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে এভাবে স্কোয়ারটাকে অ্যারেঞ্জ করে নেব। আপনারা আপনাদের মন পছন্দভাবে স্কোয়ারটাকে অ্যারেঞ্জ করে নিতে পারেন। এভাবে আমি সব স্কোয়ারগুলোকে রেডি করে নেব। এখন আমি গ্যাস ওভেনের ওপরে একটা তাওয়া নিয়ে নিচ্ছি। তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ বাটার দিয়ে গরম হতে দেব। তেল ও বাটারটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একে একে স্কোয়ারের স্টিকগুলোকে দিয়ে দেব। আর একটা পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ফ্রাই করে নেব। এভাবে উল্টে পাল্টে চারিদিক ফ্রাই করে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু হাই থাকে। লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু এইরকম একটু স্মোকি কালো কালার আসবে না। পনির টিক্কাগুলো যখন চারিদিকে একটু ব্ল্যাক স্পট এসে যাবে, তখন পনির টিক্কাগুলো প্রায় রেডি হয়ে যাবে। এখানে পনির টিক্কাগুলোর চারিদিকে একটু একটু ব্ল্যাক স্পট এসে গেছে, পনির টিক্কাগুলো রেডি হয়ে গেছে। এখন এই পনির টিক্কাগুলোকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। পনির টিক্কা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা আপনাদের বাড়িতে তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশানে দিয়ে দিন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করুন।